السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। প্রত্যেকে জোরে জোরে সর্বোচ্চ আওয়াজ নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে মোহব্বত নিয়ে প্রিয় নবীজির শানে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার লাগিয়া কাদরে মন তিনি সোনার মদিনা। যার লাগিয়া কাদরে মন তিনি সোনার মদিনা। স্বপ্ন যোগে পাবে দেখা হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবীজি ওনার উম্মত আমরা যে নবীজির নেই তুলনা। যাহার প্রতি দরুদ পড়েন স্বয়ং আল্লাহ রব্বুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্ব
ভালোবাসি সবাই বলে আজ আমাদের খুশির দিন সৃষ্টি কুলের সব কিছু বলে আজকে মোদের ঈদের দিন এদরাতে তশরিফ আনলেন যিনি রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য। কেননা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘরে, পবিত্র মসজিদে, পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন, আসার বসার আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত রসুলদের রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ যার উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত নিয়ামত লাভ করেছি, করছি এবং অনন্তকাল ধরে করতেই থাকবো, সেই নবীজির সম্মানার্থে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আজকে পবিত্র রজবুল হারম মাসের পঞ্চম জুমা 30 তারিখ। এই মাসটি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 দিনে পূর্ণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রজব মাসের পঞ্চম জুমা 30 তারিখ। আজকের খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুশ শূরার 25 নম্বর আয়াত শরীফ কানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াত শরীফের আলোকে আলোচনা করার
শোনার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা মসজিদে চলে এসেছি আলহামদুলিল্লাহ, যারা আসতে পারি নাই, আমি এলাকার সমস্ত পুরুষদেরকে অনুরোধ করব, জুমার দিনের সম্মানার্থে আপনারা সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, গল্প গুজব, দুনিয়ার সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য মোহাব্বত হাসিল করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসার, বসার, আলোচনা করা এবং শোনার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরাতুশ শূরার 25 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, وهو الذي يقبل التوبة عن عباده, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ বান্দাদের তওবা কবুল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দাদের তওবাকে কবুল করে থাকেন। বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর নিকট তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, আমি গুনাহ করার পরে বুঝতে পারার পরে তওবা করতেছি। যখন কোন বান্দা আল্লাহর নিকট দুইটা হাত তুলে দিয়ে দোয়া করেন, আল্লাহ পাক আমি তওবা করতেছি, আমি ইস্তিগফার করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার তওবাকে কবুল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মোচন করে দেন, তাদের পাপকে মার্জনা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা তাফআলুন, এবং বান্দা যা কিছু করে না কেন সমস্ত কিছুর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন, জানেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের খুতবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যখন গুনাহ করো, গুনাহ করার পরে গুনার প্রতি অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে যখন তুমি আমি আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যাও, যখন তুমি গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে তওবা ইস্তিগফারে লিপ্ত হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার সে বান্দাদের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে থাকি, অর্থাৎ তাদের তওবাকে কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। এবং এতে করে আমি তাদের গুনাহ খাতাগুলা মোচন করে দিই, মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। আর আমার বান্দারা যা কিছু করুক না কেন, রাতের অন্ধকারে দিনের আলোতে যা কিছু করুক না কেন, আমি আল্লাহ সমস্ত বিষয়ে খবর রাখি, জানি। বলুন সুবহানাল্লাহ। কাজেই আমরা তো প্রত্যেকে গুনাহগার, আমাদের গুনাহ আছে না নাই? প্রত্যেকের কম বেশি গুনাহ আছে। আমাদের প্রত্যেকের কম বেশি গুনাহ আছে না নাই? প্রত্যেকের কম বেশি গুনাহ আছে। তো গুনাহ করার পর আমরা কি চুপ করে বসে থাকবো, নাকি গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে নাকি তওবা করব? আমাদেরকে বেশি বেশি তওবা করা দরকার। আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দাদের তওবা কবুল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং তাদের গুনাহ খাতা উনি মার্জনা করে দেন, মোচন করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই তো কম বেশি গুনাহগার, ঠিক কিনা? আমাদের সবার গুনাহ আছে। নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। প্রত্যেক মানুষের কম বেশি গুনাহ আছে। কারণ আমরা না জানার কারণে বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। আমরা গান বাজনা, টিভি চ্যানেল, বেপরদা, বেহায়াপনা, মদ, গাঁজা, নেশায়
বেপরদা বেহায়াপনায় লিপ্ত হয়ে বিভিন্ন গুনার কাজে আমাদের সময়কে কাটিয়ে দিই, ঠিক কিনা? এখন গুনাহ করার পরে আমাদের যখন হুঁশ ফিরে আসে, আমরা তো গুনাহ করেছি, আসে না? আমরা কিন্তু অনেকেই বুঝি আমি যে গুনাহ করতেছি, সেটা আমরা অনেকেই বুঝি। গুনাহ করার পরে যদি কোনো বান্দা লজ্জিত হয়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে তওবা করে, আল্লাহ পাক আমি তো গুনাহ করে ফেলেছি, আপনি তো রহমানুর রহিম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, এইরকম বলে যখন আমরা আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহ পাক বলেন আমি সাথে সাথে আমার ওই বান্দার তওবাকে কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়াফু আনিস সাইয়্যাত, এবং আমি তার গুনাহখাতাগুলা, তার পাপগুলা মুছে দিয়ে ফেলি, ক্ষমা করে দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদের গুনাহ আছে। নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আমার যত উম্মত পৃথিবীতে যাবে, প্রত্যেক উম্মতের কিছু না কিছু গুনাহখাতা থাকবে, কারো কম থাকবে, কারো বেশি থাকবে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ করে বসে থাকলে হবে? গুনাহ যখন হয়ে যায় আমরা প্রতিদিন তওবা করব। গুনাহ হোক বা না হোক, আমরা বুঝি বা না বুঝি, আমাদের উচিত বেশি বেশি প্রতিদিন কি করা? তওবা ইস্তেগফার করা। কারণ তওবা ইস্তেগফার করলে নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ করার পরে যদি কোনো উম্মত তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাসুম, নিষ্পাপ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আজকে একজন শিশু জন্মগ্রহণ করলে যেমন তার কোনো গুনাহখাতা থাকবে না, সে নিষ্পাপ। আজকে জন্মগ্রহণ করেছে, মায়ের গর্ভ থেকে আজকে পৃথিবীতে এসেছে, তার কোনো গুনাহখাতা থাকবে? থাকবে না। কোনো বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে, তাহলে সে আজকে জন্ম নিলে যে এরকম নিষ্পাপ, মাসুম, বেগুনাহগার, ওই রকম মাসুম, নিষ্পাপ করে দেন আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, বলে দিন, তারা যখন গুনাহ করে ফেলে, নিজেদের নফসের প্রতি যখন জুলুম করে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, দয়ালু। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন নিজেদের নফসের প্রতি জুলুম করে, যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলুন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। তারা যত বেশি গুনাহ করুক না কেন, নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ করার পরে যদি কোনো উম্মত তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাসুম, নিষ্পাপ করে দেন। তোমরা মরুভূমির বালুকণা পরিমাণ গুনাহ করেছ, আসমান থেকে জমিন পরিমাণ গুনাহ করেছ, পাহাড় পাহাড় পরিমাণ তুমি গুনাহ করেছ। ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। তুমি যত বেশি গুনাহ করো না কেন, তুমি যদি একবার আমি আল্লাহর দরবারে গুনাহ করার পরে তওবা করো, আমি আল্লাহর কাছে লজ্জিত হই, অনুতপ্ত হই, যদি তোমার গুনাহ থেকে তুমি মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমার গুনাহ খাতা মাফ করে তোমাকে মাসুম, নিষ্পাপ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তোমার গুনাহ কত বড়! মরুভূমির বালুকণা পরিমাণ তুমি গুনাহ করেছ, পাহাড় পরিমাণ তুমি গুনাহ করেছ, আসমান থেকে জমিন পরিমাণ তুমি গুনাহ করেছ। যত গুনাহ করো না কেন বান্দা, তোমার গুনার চেয়ে আমি আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তার চেয়ে বড়। তুমি আমার কাছে একটু তুমি অনুশোচনা করো, তুমি গুনাহ থেকে তওবা করো,
যদি তুমি গুনাহ থেকে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা চোখের পলকে আমি ক্ষমা করে তোমার গুনাহগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেটাই আজকের খুতবার মধ্যে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, তিনি যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ওনার নিজ বান্দাদেরকে এত বেশি মহব্বত করেন, বান্দা যখন তওবা করেন বান্দার তওবাকে আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং যে ব্যক্তি তওবা করে গুনাহ করার পরে তাদের গুনাহ খাতা আল্লাহ পাক মোচন করে দেন, মার্জনা করে দেন, ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই আমরা তো সবাই গুনাহগার, আমাদেরও উচিত এই গুনার মধ্যে পড়ে না থেকে, অবহেলার মধ্যে নিজের জীবনকে শেষ না করে না দিয়ে, আল্লাহ পাক তো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বান্দা তুমি গুনাহ করেছো অসুবিধা নাই, তুমি না বুঝে দুনিয়ার এই চাকচিক্যের মধ্যে পড়ে নিজের অজান্তে তুমি গুনাহ করে ফেলেছ, বা ভুলবশত তুমি গুনাহ করেছ, তুমি অনুতপ্ত হইও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমি আল্লাহর দরবারে তওবা করো, তোমার তওবাকে আমি কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। আমরা কতটুকু গুনাহ করেছি একটু ফিকির করুন। আমরা কি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গুনাহ করেছি? এত বড় গুনাহ কিন্তু আমরা করি না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনা আপনারা সবাই জানেন, জাহিলি যুগে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো, কবর দেওয়া হতো। বলুন নাউজুবিল্লাহ। ঘটনা শোনেন নাই? জাহিলি যুগে, ইসলাম আসার আগে জাহিলি যুগে যখন কন্যা সন্তান, মেয়ে সন্তান যখন কারো জন্মগ্রহণ হতো, তখন তাকে জীবন্ত ফুতে ফেলা হতো। বলুন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওনার যখন একজন ফুটফুটে সুন্দর চেহারার, উজ্জ্বল কত সুন্দর চেহারার একজন যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, সৌন্দর্যের কারণে তার মা তাকে হত্যা করতে পারলো না, তার সৌন্দর্যের প্রতি সে আকৃষ্ট হয়ে গেল, সে বাবার অজান্তে তাকে লালন পালন করতে লাগলো। যখন চলাফেরার বয়স হলো, কথা বলা যখন শুরু করলো, একটু একটু চলাফেরা করতেছে, তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেল তার ঘরে যে একজন কন্যা সন্তান লালিত পালিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তখন সে তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য মাকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেল। মাকে বলতেছে আমরা একটু সফরে যাব, বেড়াতে যাব, ঘুরতে যাব। এই কথা বলে মাকে বলল, তুমি ওকে নতুন কাপড় চোপড় পরিয়ে দাও, তাকে সাজগুজ করে দাও, আমরা মেলায় যাব। তখন মা মনে মনে ভাবছে, হয়তো এত সুন্দর চেহারার, ও তো কথা বলতে পারতো না যখন হত্যা করতো ছোটবেলায়, এখন ও তো কথা বলতে পারে, ও যখন বলবে আব্বু আব্বু বলে যখন ডাক দেবে, হয়তো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা নরম হবে, মেয়ের ভালোবাসায়, কন্যা সন্তানের ভালোবাসায় হয়তো তাকে আর হত্যা করবে না। এত সুন্দর একজন মেয়ে, সে ভেবে মা কি করলো, তাকে নতুন কাপড় চোপড় পরিধান করিয়ে দিয়ে বাবার সাথে দিয়ে গেল। বাবা তার ব্যাগের মধ্যে কবর করার সমস্ত সরঞ্জামগুলা, কোদাল, দা, বটিগুলা নিয়ে সে মেয়েকে নিয়ে মরুভূমির প্রান্ত দিয়ে রওনা হলো। কোনো লোকজন নাই। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেল, তার মেয়ে বলতেছে, আব্বু আমি তো ছোট্ট মেয়ে, আমার অনেক পিপাসা লেগেছে, মরুভূমি, রোদের কারণে আমার পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। তখন দাহিয়াতুল কলবি সুযোগ পেল, বলল, মা তুমি এখানে বসো, আমি তোমার জন্য, এখানে তো মরুভূমি, কোথাও পানি পাওয়া যাবে না, আমি একটা গর্ত খনন করে তোমার জন্য এখান থেকে পানি তুলবো। মেয়ে বললো আচ্ছা ঠিক আছে। মেয়েকে বসে রাখিয়ে সে তার সরঞ্জামগুলা বের করে, হাতিয়ারগুলা বের করে একটা গর্ত করতে লাগলো। গর্ত করতে করতে অনেক দূর যখন করলো, তখন মেয়েকে বলতেছে, মা দেখো তো এখানে পানি উঠতেছে কিনা। তখন সে সুন্দর ফুটফুটে বাচ্চাটি গিয়ে ওই গর্তের মধ্যে যখন থাকালো, এই নরপিশাচ সে তাকে সেখানে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দিল। বলুন নাউজুবিল্লাহ। সে বলে উল্লাহ আব্বু আব্বু বলে চিৎকার দিচ্ছে, কিন্তু তার ডাকটি সে শুনেও যেন শুনতেছে না। বলুন নাউজুবিল্লাহ। এইরকম জাহিলি যুগ ছিল, এরকম নরপিশাচের মতো এরকম একটা যুগ ছিল। কোনো মায়া মহব্বত কারো মনে ছিল না, তাদের অন্তরটা শিশুটানা প্রাচীরের মতো শক্ত ছিল, কঠিন ছিল, এত নির্দয় তারা ছিল। এইরকম জাহিলি যুগে নিজের সন্তানকে পর্যন্ত নিজের পিতা জীবন্ত কবর দিত। বলুন নাউজুবিল্লাহ। তখন ইসলাম যখন প্রচার করতেছেন আমার নবীজি, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন। একটু ফিকির করবেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসার পরে
নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অনেক পাপ করেছি, নিজের অনেক কন্যা সন্তানকে আমি নিজ সাথে কবর দিয়েছি যার কোনো হিসাব নাই, এবং কি নিজের ঘরের নিজে জন্ম দিয়েছি এরকম একটা মেয়েকে পর্যন্ত আমি কবর দিয়েছি, তার আব্বু ডাকটা আমার হৃদয়ে কাজ করে নাই, আমার মায়া মহব্বত আসে নাই, আমি তাকে পর্যন্ত কবর দিয়েছি, আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ পাককে আমাকে ক্ষমা করবেন? উনি জানতে চাইলেন। নবীজি বললেন, ইসলাম বিগত জীবনের পাপ রাশিকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ভুল বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করে, কেউ ইহুদি ধর্ম ছিল, অনেক গুনাহগাতা করেছে, কুফরি করেছে, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, সেদিন থেকে তার বিগত জীবনের সমস্ত গুনাহগাতা আল্লাহ পাক মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তার হিন্দু ধর্মে থাকাকালীন সমস্ত গুনাহগাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। খ্রিস্টান ধর্মে থাকলে খ্রিস্টান ধর্মে থাকার কালীন সমস্ত গুনাহগাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম বিগত জীবনের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কতটুকু গুনাহ করেছো? যতটুকু করেছো তার চাইতে অনেক গুণ বেশি যদি তুমি গুনাহগাতা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তোমার সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি এরকম ওনার দুটি হাত মোবারক বাড়িয়ে দিলেন। নবীজির দুটি হাত মুবারক যখন বাড়িয়ে দিলেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির হাতটা ধরার জন্য হাত বাড়িয়ে দিলেন, আবার হাত দুটি পিছনে নিয়ে নিলেন। হাত দুটি নিয়ে নিলেন। নবীজি বলতেছেন, হে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কি হয়েছে? কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে? তুমি কেন হাতটা গুটিয়ে নিলে? তখন ও বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে আল্লাহ পাক, আমি এতটুকু নরফিসাস, নিজের মেয়েকে পর্যন্ত আমি জীবন্ত কবর দিয়েছি, আমার মনে হচ্ছে আল্লাহ পাক হয়তো আমার গুনাহগাতা ক্ষমা করবেন না। নবীজি বললেন, তুমি চিন্তিত হইও না, পেরেশানি হইও না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগাতা ক্ষমাকারী, উনি তোমাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত মুবারকে তওবা ইস্তেগফার করে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি ওনার চেয়ে বেশি গুনাহগার? উনি এত বড় মর্যাদা হাসিল করেছেন, স্বয়ং যে জিবরিল আলাইহিস সালাম নবীজির দরবারে ওহী নিয়ে আসতেন, নবীজির দরবারে ওহী নিয়ে আসতেন, অনেক সময় হযরত জিবরিল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরত ধারণ করে উনি নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। বলুন সুবহানাল্লাহ। এমন মর্যাদা হাসিল করেছেন, উনি এত সুন্দর ছিলেন, যার কারণে জিবরিল আলাইহিস সালাম হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরত ধারণ করতেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই আমরা কি এর চেয়ে বেশি গুনাহ করেছি? বেশি গুনাহগাতা করি নাই। আরেকজন ব্যক্তির কথা আমরা অনেকে ওয়াজ নসিহতের মধ্যে শুনে থাকি, যে ৯৯টি খুন করেছে। কয়টি? ৯৯টি। ৯৯টি খুন করার পরে সে চিন্তা করতে লাগলো, আমার তো আসলে অনেক গুনাহ করেছে, আমার তো তওবা করা দরকার। সে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী থেকে জানতে চাইল, হে খ্রিস্টান ধর্মের আলেম, আমাকে কি আপনি বলে দিবেন, আমি তো ৯৯টি খুন করেছি, আমি যদি এখন তওবা করি আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? তখন খ্রিস্টান ধর্মের লোকটা বলল, দেখো কি বলো তুমি ৯৯টি খুন করেছো, তোমার মতো গুনাহগারকে আল্লাহ পাক ক্ষমা করবে না। এই কথা বলার সাথে সাথে এই ব্যক্তি গুসা হয়ে রাগ করে ওই খ্রিস্টান ধর্মের আলেমকেও হত্যা করলো। বলুন নাউজুবিল্লাহ। কয়টি খুন করলো? ১০০টি। এখন সে চিন্তা করতে লাগলো, হাই রে, আমি তওবা করতে গেলাম, এখন তো আরো একটি খুন করলাম, এখন তো ১০০টি খুন করলাম, এখন কি হবে? তখন সে একজন মুসলমান আলেম থেকে যখন জানতে চাইলো, হে আলেম সাহেব, আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবেন, আমি তো ১০০টি খুন করেছি। তখন ওই আলেম সাহেব বলল, দেখো তুমি নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে, অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছেন, তুমি ওনার কাছে গিয়ে তওবা ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। তখন
ওই ব্যক্তি ওই আল্লাহর অলির দরবারে গিয়ে তওবা করার জন্য নিয়ত করেছেন। ওই আল্লাহর অলির দরবারের দিকে তাকিয়ে উনি কদমটা দিবেন, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম এসে তার জানটা কবজ করে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ইন্তেকাল করলো। সে আল্লাহর অলির কাছে যেতে পারে নাই, তওবা ইস্তেগফার করতে পারে নাই। এখন রহমতের ফেরেশতা আসতেছে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর আযাবের ফেরেশতা আসতেছে তাকে আযাব দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ওনারা দুই দল যুদ্ধ করতে লাগলো, ওকে আমরা নিয়ে যাব, যেহেতু এ 100টি খুন করেছে। রহমতের ফেরেশতা বলতেছে ও তো তওবা করার নিয়ত করেছে, তাকে আমরা নিয়ে যাব জান্নাতে, কারণ সে তো নিয়ত করেছে তওবা করার জন্য। তখন ওনারা দুই দল গিয়ে আল্লাহর কাছে গেল, আল্লাহর কাছে ফয়সালা নেওয়ার জন্য। আল্লাহ পাক ফয়সালা দিলেন, দেখো ওই লোকটি যেখানে ইন্তেকাল করেছেন সেখান থেকে আল্লাহর ওলির দরবারটা মেপে দেখো সেটা কাছে হয় নাকি ওই ব্যক্তিটা যেখানে মারা গেছে সেখান থেকে তার ঘরটা কাছে হয়। যেখানে রাস্তাটা কাছে হয় তার ফয়সালাটা হবে সেদিকে। বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি যেখানে মারা গেল সেখান থেকে আল্লাহর অলির দরবারটা ছিল অনেক দূরে, তার ঘরটা ছিল কাছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, হে জমিন, এই ব্যক্তি তওবা করার নিয়ত করেছে, তুমি এখনই সংকীর্ণ হয়ে যাও, ছোট হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ পাওয়া মাত্র জমিনটা এত ছোট হয়ে গেল। ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা যখন মেপে দেখলেন ওই ব্যক্তির ঘরের চেয়ে আল্লাহর অলির দরবারটা 1 বিঘত কম ছিল। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিলেন, এই ব্যক্তি তওবা করার নিয়ত করেছে, সুতরাং এই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিয়েছি, তাকে তোমরা জান্নাতে প্রবেশ করে দাও। বলুন সুবহানাল্লাহ। তাকে তোমরা জান্নাতে প্রবেশ করে দাও, কারণ সে নিয়ত করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। সে তো নিয়ত করে বের হয়েছে, সে তো নিয়ত করেছে সে তওবা করবে। তার ইন্তেকাল যখন হয়ে গেছে তাকে আমি তওবাকারী হিসেবে কবুল করেছি। বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা কিন্তু এখনো এতটুকু গুনাহ করি নাই। আমাদেরও উচিত, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে খাওয়া দাওয়ায় চলাফেরায় অসংখ্য অগণিত আমাদের গুনাহ খাতা হয়ে যাচ্ছে। এই গুনাহ করার পরে আমাদের উচিত কি করা? তওবা করা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি। তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের তওবাকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ খাতা আছে না? অবশ্যই আছে। কারণ এই দুনিয়াটা আমাদের সামনে এমনভাবে উপস্থিত করা হয়েছে, দুনিয়ার যেদিকে তাকায় আমাদের গুনাহ ছাড়া আর কোনো কিছুই নাই। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি সাঈদ আল খুদরি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন জাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা। নবীজি বলেন, নিশ্চয় আমি নবীজি পৃথিবীর বুক থেকে যাওয়ার পরে আমার সবচেয়ে বেশি ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে কি জানো? আমার উম্মতের মধ্যে দুনিয়াটাকে এমনভাবে উপস্থাপন করা হবে, আমার উম্মতরা দুনিয়ার চাকচিক্যে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে যাবে, তারা ঈমান হারা হয়ে যাবে, তারা দুনিয়ার এই সৌন্দর্য থেকে তারা বাঁচতে পারবে না। তারা ডানে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, উপরে তাকালে গুনাহ, নিচে তাকালে গুনাহ, তাদের সামনে তাকালে গুনাহ, পিছনে তাকালে গুনাহ, তারা ইচ্ছায় অনিচ্ছায় গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আজকে দেখেন টিভি চ্যানেলের মধ্যে এমন বেপরদা বেহায়াপনা, এমন অশ্লীল ভিডিওগুলো আমাদের সামনে নিয়ে আসতেছে। খবরের নাম দিয়ে আজকে আমরা টিভি চ্যানেলের মধ্যে বসে থাকি। নগ্ন মহিলা, অর্ধ পোশাক পরে বেপরদা মহিলা খবর বলতে আসে, কথা বলুন ঠিক কিনা? আমরা তাকে দেখে বেপরদা হচ্ছি, দায়ুস হচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। 5 মিনিটের খবর বলতে গিয়ে 10 মিনিট বিজ্ঞাপন দেয়। গান বাজনা, এই যে নাটক বেহায়াপনা, এগুলা দেখে দেখে আমরা এই দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। বলুন নাউজুবিল্লাহ। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আমাদের ঘরে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এমনভাবে প্রবেশ করেছে আমরা বাঁচতে চাইলেও পারি না। বলুন নাউজুবিল্লাহ। ইহুদি নাসারার পোশাক আজকে মুসলমানের শরীর, মুসলমান ছেলের, মুসলমানদের গায়ের মধ্যে উঠেছে। নবীজির আদর্শ থেকে মুসলমানরা দূরে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ইহুদি নাসারের স্টাইল আমরা চুল কাটতে ভালোবাসি, নবীজির স্টাইল আমরা চুল কাটতে পছন্দ করি না। ইহুদি নাসারার স্টাইলে আজকে হারাম খেলাধুলা নিয়ে আমরা ব্যস্ত,
গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত। একটা বিয়ের যখন অনুষ্ঠান হয়, এখানে সামাজিকতার নাম দিয়ে গান বাজনার ব্যবস্থা করা হয়, বলুন নাউজুবিল্লাহ। আজকে কিন্তু ওয়াজ নসিহত, নাত, হামদ, নাত এগুলার চর্চা কিন্তু আমাদের মুসলমানের ঘর থেকে বিদায় নিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। বিয়ে হচ্ছে নবীজির অন্যতম একটি সুন্নত। নবীজি বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার অন্যতম একটি সুন্নত। এই বিয়ে থেকে যে ব্যক্তি বিমুখ, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাজে এই রকম একটা সুন্নতি অনুষ্ঠান আমরা সাজাচ্ছি ইহুদিন আসার কৃষ্টি কালচার, হারাম গান বাজনা দিয়ে, বলুন নাউজুবিল্লাহ। আজকে তুমি একা একা গান বাজনা করতেছো তা নয়, তুমি ডাক ডুল পিটিয়ে বড় সাউন্ড বক্স লাগিয়ে তোমার প্রতিবেশীকে তুমি গান শোনাচ্ছ। তোমাকে কি গানের ইজারা দেওয়া হয়েছে? বেয়াদব, তুমি নিজে গান শুনতেছ, তুমি আরেকজন মুসলমানকে গুনার কাজে লিপ্ত করাচ্ছ, এই অধিকার তোমাকে কে দিয়েছে? আজকে কিন্তু আমরা এমনভাবে নির্কৃষ্ট হয়ে গেছি, ইহুদিন আসারার চেয়ে আমরা নির্কৃষ্ট হয়ে গেছি, বলুন নাউজুবিল্লাহ। এমনভাবে দুনিয়াকে আজকে আমাদের মধ্যে উপস্থাপন করা হয়েছে। এই টিভি চ্যানেল না দেখলে আজকে মুসলমানের ঘুম হয় না, নাউজুবিল্লাহ। আমরা এমনিতে মুখে মুখে বলি, একজন ইহুদিন আসারা যখন মুসলমানের নবীজিকে ব্যঙ্গ করে, কোরআন শরীফকে যখন ব্যঙ্গ করে, কোরআন শরীফকে যখন অপমান করে, মুসলমানকে যখন অপমান করে, তখন আমরা প্রতিবাদ করি ইহুদিন আসারার বিরুদ্ধে। কিন্তু আমি মুসলমান নাম দিয়ে মুসলমান হয়ে আমরা ইসলাম ধর্মকে অপমান করতেছি। এই যে বিবাহের অনুষ্ঠানের মাধ্যমে এইরকম একটা পবিত্র অনুষ্ঠানের মধ্যে আমরা গান বাজনা দিয়ে এইরকম পবিত্র অনুষ্ঠানকে আমরা অপবিত্র করতেছি, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু এই বিষয়ে আমাদের কারো কোনো হোশ নাই। ইমাম সাহেব 2 টাকা পাওয়ার জন্য, উলামায়ে সু ধর্ম ব্যবসায়ী 2 টাকা পাওয়ার জন্য সেখানে গিয়ে আকদা পড়ায়, সেখানে ফাতিহা দেয়, সেখানে গিয়ে খাবারগুলো উদ্বোধন করে, বলুন নাউজুবিল্লাহ। আজকে ইমাম সাহেবরা যদি ঠিক হতো, এই ধরনের কুফরি কাজগুলো আমাদের সমাজ থেকে চলে যেত। ইমাম সাহেবদের তওবা করা উচিত। ইমাম সাহেবদের বলা উচিত, আমি তোদের বাসায় দাওয়াত খাবো না, তোদের বাসায় খতম পড়বো না, তোদের বাসায় দাওয়াত পড়বো না, তোর জানাজা পড়বো না, তোকে কুকুর শিকারের মতো মাটিতে পুঁতে রাখতে হবে। এইরকম যদি ইমাম সাহেবরা হতো, তাহলে আজকে তারা এগুলো করার সুযোগ পেত না। কথা বলুন ঠিক কিনা? এজন্য হাদিস শরীফে বলা হয়েছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যখন নবীজির কাছে যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে খারাপ লোক সম্পর্কে একটু ধারণা দিন। নবীজি বললেন, লা তাসআলুনি আনিশ শার সালুনি আনিল খায়র। আমাকে তোমরা খারাপ লোক সম্পর্কে জিজ্ঞেস করো না, বরং ভালো লোক সম্পর্কে জিজ্ঞাসা করো। তখন সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি খারাপ লোক না চিনি, তাহলে আমরা খারাপ লোক থেকে কিভাবে নিজের ঈমান আমল হেফাজত করব? তখন নবীজি বললেন, ঠিক আছে, খারাপ লোক সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব, যদি তোমরা তাদের থেকে তোমার ঈমান আমল হেফাজত করো, তাদের সাথে যেন তোমরা সম্পর্ক না রাখো, আমি খারাপ লোকের পরিচয় তোমাদেরকে জানিয়ে দেব। আর পাশাপাশি কারা ভালো লোক সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব, যেন তোমরা তাদেরকে অনুসরণ করতে পারো। তখন নবীজি বলেন, আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, নিশ্চয় আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হচ্ছে এক শ্রেণীর আলেম উলামা, বলুন নাউজুবিল্লাহ। ওয়া ইন্না খায়রুল খায়রি খিয়ারুল উলামা, নিশ্চয় আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম হলো এক শ্রেণীর আলেম উলামা, বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের মধ্যে উৎকৃষ্ট, আলেমের মধ্যে নিকৃষ্ট। সব আলেম কিন্তু হক্কানি আলেম নয়, এগুলো আমাদেরকে স্পষ্ট বলতে হবে। এগুলা বললে বলা হয় আলেমের বিরুদ্ধে, বলে না, আলেমের বিরুদ্ধে বলি না। পেয়ারা হাজরিন, একটু খেয়াল করবেন, যে সমস্ত আলেমরা যেখানে গান বাজনা হয় সেখানে গিয়ে আকদা পড়ায়, তারা কখনো হক্কানি আলেম হতে পারে না। যে সমস্ত আলেমরা যেখানে গান বাজনা দিয়ে বিয়ের অনুষ্ঠান করে, সেখানে তারা দাওয়াত পড়ে, সেখানে তারা খাবার খায়, ফাতিহা করে, তারা কখনো হক্কানি আলেম হতে পারে না। এদের থেকে সাবধান থাকবেন। কাজেই আজকে দেখেন, আমি গেলাম না, আরেকজন 2 টাকা পাওয়ার জন্য সুফি গিয়ে সেখানে আকদা পড়িয়ে দিল গান বাজনায়, সেখানে তারা ফাতিহা করে দিল, বলুন নাউজুবিল্লাহ। এইরকম আলেম আছে না নাই? এদের থেকে সাবধান থাকবেন। কাজেই নবীজি বলতেছেন, উম্মত, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি, আমি চলে যাওয়ার পরে আমি এই বিষয়ে সবচেয়ে বেশি ভয় করতেছি, আশঙ্কা করতেছি, মা ইফতাহ আলাইকুম মিন জাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা, দুনিয়াকে তোমাদের মধ্যে এমনভাবে উপস্থাপন করা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, তোমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ থেকে তোমরা বাঁচতে পারবে না। এমনভাবে তোমাদের মধ্যে সহজ করে দেওয়া হবে।
আজকে দেখেন ইসলাম পালন করতে গেলে কিন্তু কঠিন, কিন্তু আপনি হারাম কাজ করতে যাবেন, কোনো কঠিন নাই, কোনো কঠিন নাই, একেবারে সহজ। আপনি মন চাইলে হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারেন, বলুন নাউযুবিল্লাহ। কাজে আমাদেরকে দুনিয়ার চাকচিক্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের 66 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ও আমার উম্মতেরা, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, এই দুনিয়া খেল তামাশা ছাড়া কিছু নয়, এই দুনিয়া খেল তামাশা ছাড়া কোনো কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। তোমাদেরকে এই দুনিয়াতেই হোক নির্দিষ্ট সময় থাকার পরে তোমাদেরকে পরকালে যেতে হবে। এই জীবনটাই হচ্ছে তোমার প্রকৃত জীবন, বলুন সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে, কিন্তু আমরা তো জানি না, যার কারণে এই দুনিয়াকে আমরা প্রকৃত জীবন বলে ধরে নিয়েছি। পরকালের জীবনের প্রতি আমাদের কোনো ভয় ভীতি কোনো কিছুই নাই। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। একদিন হযরত ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নবীজির দরবারে গিয়ে দেখতে পেলেন নবীজি একটি ঘরের কোণার মধ্যে পড়ে রয়েছেন, 4 কোণা বিশিষ্ট একটি ঘর, সেখানে একটি খেজুর পাতার ছাটের মধ্যে উনি শোয়া রয়েছেন। খেজুর পাতার ছাটের মধ্যে শোয়ার কারণে ওনার শরীরের মধ্যে খেজুর পাতার ছাপ পড়েছে, দাগ লেগে গেছে শরীরের মধ্যে, শরীর মুবারকে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে অজর নয়নে কাঁদতে লাগলেন। তখন নবীজি তো সব কিছু জানেন, দেখেন নবীজির যখন উঠলেন, নবীজি বলতেছেন, হে ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাঁদতেছেন কেন? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অবস্থা দেখে কাঁদতেছি। আমার কি অবস্থা? আপনি দুজাহানের বাদশা নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি ইমামুল মুরসালিন। আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, অথচ আপনি এভাবে খেজুর পাতার ছাটের উপরে শুয়ে রয়েছেন, আপনার শরীর মুবারকে খেজুর পাতার ছাটের ছাপ বসে গেছে, এটা দেখে আমি কান্না করতেছি। অথচ যারা জাহান্নামী কাফের মুশরিক দুনিয়াদার রাজা বাদশা আমির উমরা, তারা আজকে কত শান সৈকত বিল্ডিংয়ের মধ্যে ঘুমাচ্ছে, বেড তুষরের মধ্যে তারা আজকে ঘুমাচ্ছে, আজকে আপনার এই অবস্থা, এটা দেখে আমি কান্না করতেছি। তখন নবীজি বলতেছেন, হে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন মালি ওয়ালিদ দুনিয়া, এই দুনিয়া এবং আমার সাথে কতটুকু সম্পর্ক আপনি কি জানেন? ওয়ামা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাজাল্লা তাহতা শাজারাতা সুম্মা রাহা ওয়া তারাকাহা। এই দুনিয়া এবং আমার সাথে কতটুকু সম্পর্ক আপনি কি জানেন? একটা গুড় সওয়ারির এবং গাছের ছায়ার সাথে যতটুকু সম্পর্ক, আমি এবং দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক, বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়ায় সফরকারী ব্যক্তি যেমন ঘোড়ায় চড়তে চড়তে যখন ক্লান্ত হয়ে যায়, হঠাৎ করে একটা গাছ পেলে, গাছের ছায়া পেলে উনি একটু বিশ্রাম করেন, ঘোড়াটা গাছের সাথে বেঁধে একটু বিশ্রাম করেন, কিছুক্ষণ বিশ্রাম করার পরে আবার নিজের ঘোড়াটা নিয়ে চলে যান। এই গাছের ছায়ার সাথে এবং একজন ঘোড় সওয়ারির যতটুকু সম্পর্ক, আমি নবীজি এবং দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক, বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার জন্য আসি নাই, এই দুনিয়াতে কিছুকাল থাকার পরে আমাকে পরকালে যেতে হবে। এই জন্য আমার নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ, নিশ্চয় এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়া কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? আমাদের জন্য। সেটা আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ, কিন্তু তোমরা সৃষ্টি হয়েছে পরকালের জন্য। এই দুনিয়াতে নির্দিষ্ট পরিমাণ থাকার পরে, নির্দিষ্ট 60 বছর 70 বছর হায়াত কাটার পরে তোমাকে অবশ্যই ইন্তেকালের মাধ্যমে তোমাকে আবার পরকালে যেতে হবে, বলুন সুবহানাল্লাহ। কাজে এই দুনিয়া আমাদের শেষ নয়। দুনিয়া করে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলাউলাদ করে দুনিয়ার আমাদের সময়টা অবহেলার মধ্যে কাটালে হবে না। আমাদের উচিত দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পাওয়ার জন্য, কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে পাওয়ার জন্য আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা। কাজে আমি আজকের খুতবা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা প্রত্যেকে গুনাহগার, গুনাহ করার পরে আমাদেরকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। এই জন্য আজকের খুতবার মধ্যে এসেছেন, হুয়াল্লাযী ইয়কবালু তাওবাতা আন ইবাদি, তিনি
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ওনার বান্দাদের তওবাকে কবুল করেন। আমরা যদি গুনাহগাতা করি, আমাদের অতীত জীবনের ভুল থেকে যদি আমরা তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের তওবাকে কবুল করবেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং আমরা যদি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগাতা মোচন করে দিবেন, মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহওয়ালি হওয়ার তৌফিক দান করুন, এবং অতীত জীবনের গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে আল্লাহর নিকট কান্নাকাটি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত নামাজ পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।